মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের শিক্ষক সমাজ নেমেছে। আমাদের শিক্ষক সমাজের পাশে আমরা যেমন আছি, তারা আমাদের পাশে আছে। তাদেরকে সহযোগিতা করতে আমরা অলওয়েজ থাকবো, আর অন্যায়ের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াবো। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, মার্চ ফর জাস্টিস, ন্যায়ের জন্য যে মিছিল সেটা নিয়ে বের হয়েছে। গ্রেফতারকৃত যে শিক্ষার্থীরা, ওদেরকে বের করার জন্য আমরা রাস্তায় নেমেছি। ওদেরকে কেন গ্রেফতার করা হলো? নিরস্ত্র শিক্ষার্থীকে কেন তারা গ্রেফতার করবে? এমনকি আজকের আন্দোলন পর্যন্ত ওরা আমাদেরকে সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না। আমরা কি হাতে অস্ত্র নিয়ে এসেছি? ওরা কেন আমাদেরকে আন্দোলন সুষ্ঠুভাবে করতে দিবে না? হাইকোর্টের সামনে হচ্ছে সুষ্ঠুভাবে একটা আন্দোলনের দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু পুলিশ হচ্ছে সেই আন্দোলন আমাদেরকে করতে দিচ্ছে না। আজকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, মোহাম্মদপুর থেকে শুরু করে আমি যেই জায়গা থেকে এসেছি, প্রত্যেকটা মানুষ এখানে রাস্তায় নেমেছিল 19 তারিখে, যেটাকে তারা শিবিরের নামে চালিয়ে দিতে চাচ্ছে। আমার একটাই কথা, সেটা হচ্ছে যে এই সরকার যাতে জনগণের রাজনীতি শুরু করুক, আর যাতে ছাত্রলীগ দমন পীড়নের রাজনীতি না চালাক, এটাই আমাদের একমাত্র দাবি, যেটা আমাদের 9টা দাবিকে প্রতিফলিত করছে। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে। বিনা কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং আমাদের যে ভাই বোন নিহত হয়েছে তাদের দাবিতে হচ্ছে আমরা মাঠে নেমেছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমরা আজকে আমাদের কর্মসূচি হচ্ছে হাইকোর্টে অবস্থান করার কথা ছিল আমাদের, কিন্তু আমরা হাইকোর্টে অবস্থান করতে পারিনি। তার আগেই আমাদের সাথীদেরকে হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে, এবং প্রায় 10-12 জনের মতো তাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা দুপুর 1টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি যে যারা কারাগারে বন্দী আছেন তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয়, আমরা এখানেই অবস্থান করছি, আমরা এখানেই থাকবো। আমরা হচ্ছে সাধারণ স্টুডেন্টরা এখানে জড়ো হয়েছে, এবং আমাদের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা ওনারাও এখানে ছিলেন, এবং অন্য ভার্সিটির শিক্ষকরাও এখানে, শিক্ষকবৃন্দরা এখানে ছিলেন, এবং বিভিন্ন ভার্সিটির আমরা হচ্ছে ছাত্রছাত্রীরা এখানে জড়ো হয়েছিলাম। কিন্তু এইটা ছত্রভঙ্গ করার জন্য আপনারা দেখতে পেয়েছেন এখানে প্রচুর পরিমাণ পুলিশ কর্মরত রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কেমন অবস্থা যে একটা সাধারণ স্টুডেন্টদেরকে তারা এত ভয় পাচ্ছে, টিচারদেরকে এত ভয় পাচ্ছে, এবং তারা এটার জন্য সব কিছু এভাবে ব্রেকআপ করে তারপরে রেখে দিবে? এটা আসলে খুবই অন্যায়, ধিক্কারজনক। আমরা চাই আমাদের সুষ্ঠুভাবে যে আন্দোলন, সে আন্দোলন মেনে নেওয়া হোক। শিক্ষকরা ছাত্ররা মিলে আমরা একটা মার্চ করতে যাচ্ছি, একটা পদযাত্রা করতে যাচ্ছি, সেটা পর্যন্ত আমাদেরকে করে দিতে যাচ্ছে না। কাউকে গ্রেফতার করা হয়েছে? আজকে আমাদের এখান থেকে কয়েকজন ভাইদেরকে তুলে নিচ্ছে তারা। আমরা ভাইদের বাধার প্রতি সম্মান দেখায় এখানে অবস্থান নিয়েছি, এবং তোমাদের কর্মসূচিতে আমাদের যে সমর্থন ব্যক্ত করছি, সংহতি ব্যক্ত করছি। ছাত্রছাত্রীদের যে কোনো ন্যায্য দাবিতে আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংহতি সমর্থন